হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। একটা ডিমের রেসিপি দেখো তোমাদেরকে আজকে করে দেখাবো। এখানে দেখো টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব ডিমগুলোকে ফাটিয়ে দেবো। দেখো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই বাটিটায় করে ওটা ভাপে বসাবো। এখানে আমি 1 চামচ রেপসির তেল দিয়ে ভালো করে বাটিটাকে ভালো করে মেখে নিয়েছি বাটিটার গায়ে। এবার এই ডিমের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই ডিমের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে এটা বসিয়ে দিয়েছি। আগে থেকে জল গরম করে একটা স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার 10-15 মিনিট মতন এটা ঢেকে রাখবো। এখানে আমি 6টা ডিম ইউজ করেছি, তোমরা চাইলে তার থেকে বেশিও দিতে পারো। চলো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিই। চলো এবার ঢাকাটা খুলে দেখে নিই কেমন কি হলো। দেখো কেমন ফুলে উঠেছে কেকের মতন। আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব। হয়ে গেছে দেখো। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো এটা যে হয়ে গেছে, সাইড দিয়ে পুরো ছেড়েও দিয়েছে, বুঝেছো? এবার এটাকে আমি ভালো করে তুলে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে ধোকার মতন ছোট ছোট করে পিস করে কেটে নেব। দেখো বাটি থেকে আমি তুলে নিয়েছি, দেখো কি সুন্দর ছেড়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলে পরে পিস পিস করে কেটে নেব। দেখো আমি পিস পিস করে সব কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে সব ভালো করে ভেজে নেব। দেখো আমি এখানে তেলের মধ্যে ডিমের ধোকাগুলো দিয়ে সব ভেজে নিচ্ছি। দেখো কেমন ফুলে ফুলে যাচ্ছে তেলে দেওয়ার পর। চলো এরকম একে একে সব কটা ভেজে নিয়ে আসছি তোমাদের সাথে দেখা করতে। দেখো আমি ডিমের ধোকাগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। কেমন ফুলে গেছে দেখো ধোকাগুলো। দেখো এই ডিমের ধোকাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো তেজপাতা। দেখো এর মধ্যে সব কেটে রাখা আলুগুলো, ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দেখো আলু আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো এর মধ্যে। দেখো এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দেখো আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। নুন হলুদ তো আগেই দিয়ে নিয়েছিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দেখো এর মধ্যে দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আর অল্প একটু গোলমরিচ দিয়েছি। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো এর মধ্যে আমি একটু সানরাইজের আলুর দমের মশলাও দিয়ে দিলাম। এটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখো এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন। এবার ভেজে রাখা ডিমের এই ধোকাগুলো, ঝোলটা ভালো মতন জাল উঠে গেলে ওই ধোকাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আসছি ফাইনাল লুক নিয়ে। ধোকার ফাইনাল লুক। তোমাদের রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবে।